উফ, কি গরম পড়েছে। গরমকাল পড়েছে, আইসক্রিম খাবো না তা হয় নাকি? মাত্র সামান্য দুটি উপকরণ দিয়ে এই রকম সুন্দর যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন তাহলে আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। এটা খুব সহজ পদ্ধতিতে আর বাড়িতে খুব সহজ উপায়ে বানানো যায়, আর ছোট বড় সবার মন জয় করা যায়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। আমের গায়ে যে আঠাগুলো থাকে যাতে আঠা না থাকে সেই রকম সুন্দর করে ধুয়ে নিতে হবে। এবারে এই বোঁটাটা কেটে আমাদের বাদ দিতে হবে, এই রকম এটা ফেলে দিতে হবে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিলাম যাতে আমগুলো ডুবে যায়। দিয়ে আমগুলো আমি জলের মধ্যে দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমি এটা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট, তারপরে আবারও একটু উল্টে নিয়ে উল্টো পিঠটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই রকম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব ওই 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন কাঁচা আমগুলো পুরো পাকা আম হয়ে গেছে, এই দেখুন। এবারে জল থেকে আমগুলোকে আমি তুলে রাখলাম। তুলে এবারে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও খোসা না থাকে। এইভাবে টেনে টেনে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের আমের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এই রকম সুন্দর করে আমি আমগুলো ছাড়িয়ে নেব। আর আমগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলো আমার ছাড়ানো হয়ে গেল। খোসাগুলো ফেলে দেবো আমি। এবারে আমি একটা ছেঁকনি নিয়ে নেব। ছেঁকনিতে আমগুলোকে এরকম হাতের সাহায্যে ঘষে ঘষে আমের যে শাঁসগুলো আছে সেই শাঁসটাকে বার করে নিতে হবে। এতে কি ছেঁকনি দিয়ে করলে আমের গায়ে অনেক আমের গায়ে আঁশ থাকে, সেই আঁশটা ছেঁকনিতে থেকে যাবে আর আমাদের আইসক্রিম খাওয়ার সময় মুখে লাগবে না। তাই এই প্রসেসটা অবশ্যই ভালো করে ফলো করতে হবে। আর আটিটা আমরা ফেলে দেবো। আটিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে আটিটা আমরা ফেলে দিয়ে সব আমগুলো পাল্প আমি বার করে নিলাম। এবারে একটুখানি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। সামান্য একটু জল দিয়ে পাতলা করে নেব, চামচ দিয়ে মিশিয়ে নেব ভালো করে যাতে আমটা ঢেলা না হয়ে যায়। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। তাতে আমি 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য আমের মিষ্টতা বা টকের উপরে নির্ভর করে দিতে হবে। আর ওই যে বের করে রেখেছিলাম আমের পাল্প বা শাঁস, ওগুলো আমি ওই চিনিটা গুঁড়ো করার পরে দিয়ে দেবো। তারপরে 1 চামচ বিট নুন দিয়ে দেবো। বিট নুনটা অবশ্যই দেবেন, তাতে আইসক্রিমটা খেতে দারুণ লাগবে। এবারে কালারটা ভালো করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি, ওই 3 থেকে 4 ফোঁটা মতন দিয়ে আবার ভালো করে গ্রাইন্ডিং করে নিলাম। অনেকের বাড়িতে আইসক্রিম বানানো মোল্ড থাকে না, তার জন্য আমাদের এই রকম নেসকাফি কাগজের কাপ নিয়ে নিতে পারেন, কিংবা এমনি ছোট ছোট স্টিলের গ্লাস কিংবা কাপ ওগুলোও নিয়ে নিতে পারেন। এবারে আমি ওই যে মিশ্রণটা করেছিলাম ওটাকে আমি ওই মোল্ডের মধ্যে ঢেলে দেবো। মোল্ডগুলো আমি ভালো করে ভর্তি করে নেব। খুব বেশি ভর্তি করব না, একটু একটু ফাঁকা রাখবো, কারণ ওইগুলো তো জমে গেলে একটু বেড়ে যাবে। তাই
এবারে আমি মোল্ডের ক্যাপগুলো লাগিয়ে দিলাম, সবগুলো লাগিয়ে দিচ্ছি। এবারে আমি কাপগুলো ভর্তি করে নেব। আপনাদের কাছে কাপ যদি না থাকে ছোট ছোট কোনো কিছুতে এরকম ভরে নেবেন। এবারে একটা ফয়েল পেপার এরকম কেটে ওই কাপের মাঝখানে কাপের কভার করে লাগিয়ে নিতে হবে আর কি। আপনাদের কাছে যদি ওই ফয়েল পেপার না থাকে এমনি মোটা কোনো প্লাস্টিক লাগিয়ে নিতে পারেন, সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবারে লাগানো হয়ে গেল আমার। এবারে গাড়া দিয়ে এই যাতে ফয়েল পেপারটা খুলে না যায় আমি ভালো করে সিকিউর করে নিলাম। দুটোতেই লাগানো হয়ে গেল। এবারে একটা ছুরি দিয়ে একটুখানি কেটে নেব মাঝখানটা, বেশি কাটলে হবে না, একটু করে কেটে নিতে হবে। এবারে আইসক্রিমের স্টিক মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। আর আপনাদের কাছে ওই রকম প্লাস্টিকের মাঝখানটা ফুটো করে নেবেন। এইভাবে যদি আইসক্রিমে কাঠি না থাকে এরকম চামচ একটা দিয়ে উল্টো দিক করে লাগিয়ে দেবেন, হয়ে যাবে। আমি এখানে চামচ দিচ্ছি না, স্টিকটাই ব্যবহার করছি। দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। এবারে 6 থেকে 7 ঘন্টার পর আমি ফিরে এলাম। এবারে এক এক করে আমি একটুখানি রেখে দিয়ে আমি এক একটা খুলে দেখাবো কীরকম আমাদের আইসক্রিম তৈরি হলো। ফয়েল পেপারটা খুলে ফেলে দিলাম। এবারে আইসক্রিমটা দেখুন কি সুন্দর কালার এসছে। এখনো একটু না গলে গেলে এটা বের করা যাবে না, তাই একটু ওয়েট করছি। আমি এরকম 3-4টে আমার যতগুলো মিশ্রণ হয়েছিল ততগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন আমি বার করছি, কেমন লাগছে আইসক্রিম। কালারটা দেখেছেন, দুর্দান্ত হয়েছে। আর এটা বানাতেই সবাই হামলে পড়েছে, দারুণ টেস্ট হয়েছিল খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো আইসক্রিমের বানানো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, সেটা ওলে দিয়ে রাখবেন। আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলি যাতে আপনারা সহজেই পেয়ে যান সবার আগে, তার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, মজার। বাইরে থেকে না কিনে আমরা যদি এইরকম সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলি তাহলে ক্ষতি কি, এটা স্বাস্থ্যকরও হয় আর সুস্বাদুও হয়। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে বাড়ির বড় ছোট সবাইকে ধরিয়ে দিলে গরমকালে দারুণ আইসক্রিমের মজা নেওয়া যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো রেসিপিতে।